সিরাজগঞ্জ জাতীয় জুট মিলটি বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছে হাজার হাজার শ্রমিক। নষ্ট হচ্ছে মিলের যন্ত্রপাতি, রক্ষণাবেক্ষণে গুনতে হচ্ছে প্রায় কোটি টাকা। মিল এলাকা থেকে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ফেরদৌস হাসান। ১৯৬০ সালে সিরাজগঞ্জের রায়পুরে ৭৫ একর জমির উপরে প্রতিষ্ঠিত সেই সময় কওমি জুট মিল, যেটি বর্তমানে বাংলাদেশ জাতীয় জুট মিল নামে পরিচিত। এই মিলটি চালুর পর থেকেই কিন্তু উৎপাদন এবং গুণগত মান এটি ভালো হওয়ার কারণে কয়েকবার যে জাতীয় পুরস্কার প্রাপ্ত কিন্তু এই কওমি জুট মিল, বর্তমানে জাতীয় জুট মিল। এই মিলটি দফায় দফায় অর্থাৎ লোকসানের কারণে দফায় দফায় বন্ধ হওয়ার পর সবশেষ ২০২৪ সালে এটি বন্ধ হয়েছে। এখন পর্যন্ত এটি চালু হয়নি। ফলে এই মিলের সাথে সরাসরি ২ শিফটে কর্মরত যে ৫,০০০ শ্রমিক, সেই সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় ৩০,০০০ লোকের কর্মসংস্থানের এই মিলটি বর্তমানে বন্ধ থাকায় হাজার হাজার শ্রমিক তারা বেকার হয়ে পড়েছেন। মিলটি একাধিকবার বিভিন্ন সরকারের সময় পুনরায় চালুর উদ্যোগ নিলেও কিন্তু সেটা আলোর মুখ দেখেনি। সবশেষ বেসরকারিভাবে এটি ইজারা দিলেও সেটি কিন্তু ১ বছরের মাথায় বন্ধ হয়ে যায়। ফলে মিলটি অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে পড়েছে। ফলে এই এলাকার মানুষ, যারা কর্মজীবী মানুষ, তারা কিন্তু হতাশার মধ্যে পড়েছে। সেই সাথে তাদের দাবি যে তাদের বকেয়া যে পাওনা বেতন, গ্র্যাচুইটি সহ অন্যান্য যে পাওনাদি, সেটিও কিন্তু পরিশোধ করা হয়নি। তারা মানবেতর জীবনযাপন করছেন এবং যখন যে সরকার আসেন তাদের কাছে কিন্তু দাবি থাকে মিলটি চালুর ব্যাপারে। এই ছিল জাতীয় জুট মিল বর্তমানে বন্ধ এবং এই মিলের শ্রমিক কর্মচারীদের বর্তমান অবস্থা।